ওই মৌমাছি কোথায়? টুকি করলো যে তোকে এত শুনতে পেলি না তো? কার সাথে দেখা করতে গেছে? তার মা এসছিল নি? বাজার যাচ্ছিল। হ্যাঁ তো দড়ি নিয়ে এসে বেঁধে বসিয়ে দিই। কেন? একদম পড়াশোনা করেনি, বসেও নি, খালি ঘুরছে এদিক সেদিক। পড়াশোনা করনি আবার বাবা? চেয়ারে বসছে, মাস্টারের মতো চেয়ারে বসছে। তোমার ঘড়ি কে বলেছে? বড় গোবিন্দ, শুনতে পাচ্ছ না নি? বড় গোবিন্দ বলেছে ঘড়ি দিতে। ও বড় গোবিন্দ, বই নাও। বড় গোবিন্দ বলেছেন। ঠিক আছে চলো, তুমি কান্না করেছো তো আজকে, আর কিন্তু বাড়িতে নিব না তোমাকে। তুমি যাওয়ার সময় কেন কান্না করো তাহলে? ঠিক আছে চলো, অনেক পড়াশোনা করে এসছো, চলো চলো, উঠো উঠো উঠো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। দেখো সকাল সকালে যে হেঁচড়, মাছের মাথা দিয়ে হেঁচড় হবে, এই মাছটা দেখতে পাচ্ছ। আর মাছগুলো একদমই টাটকা টাটকা মাছ, তো মাছের মাথা দিয়ে আজকে হেঁচড় হবে, যার জন্য মাছটা কাটছিলাম। আর হেঁচড়টাও আমাকে এখন কাটতে হবে, তো আগে মাছটা কেটে নিই, তারপরে আমি হেঁচড়টা কাটবো। তো দেখো মাছটা এত সুন্দর দেখতে লাগছিল, মানে কি বলবো, একদম টাটকা মাছ, দেখতে খুব ভালো লাগে আর খেতেও তো খুব ভালো লাগে, তার থেকে বেশি আমার দেখতে বেশি ভালো লাগে। তো যাই হোক চলো, এই মাছটাকে এখন ধুয়ে কেটে নিই, তারপরে তোমাদের সাথে আবার আসছি। তো দেখো অনেকটা রান্না বান্না এগিয়ে, এই যে আলু ভাজা হচ্ছে এখানে, এটা সকালের জন্য আলু ভাজা হচ্ছে। আর এখানে দেখো জিরে ঝোল হবে, তো জিরে ঝোলের জন্য জিরে ঝোল তখন প্রতিদিনই থাকে, তো ওটার জন্য সব কিছু সবজি কেটে নিয়েছে। আর এখানে মাছ কাটা হয়ে গেছে, দেখো লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, মাছটা টক হবে। তারপরে এখানে আর কি কি হবে বলো তো, আমি ভুলেও গেছি যে কি কি হবে। যাই হোক চলো, এই যে হেঁচড়টা হবে। হ্যাঁ, লাউ পাতার বাটা ছিল, আজকে রেসিপিটা তোমাদের বলে দিই, কারণ রান্নার পরে তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। হেঁচড় কাটা হয়ে গেছে, হেঁচড়ে একটা আলু দিব। তো আজকে রেসিপি ছিল হচ্ছে মাছের টক, লাউ পাতার বাটা, হেঁচড় দিয়ে মাছের মাথা দিয়ে হেঁচড় তরকারি, আর ছিল জিরের ঝোল। আজকের রেসিপি এটুকুই ছিল, আলু ভাজা। যাই হোক রান্না বান্না অনেকটাই গিয়ে তারপরে দেখো তোমাদের সাথে কি শেয়ার করতে চলে এসেছি এখানে। তো আমাদের যে মাসকাবাড়ির বাজারটা, তো মাসকাবাড়ির বাজারটা হয়ে গেছে, তো এটা তোমাদেরকে গুছিয়ে রাখবো আর তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে নিব। তো দেখো প্রথমে আছেই, দেখো প্রথমে বাসন মাজার সাবানটা রেখে দিলাম, তারপরে এখানে রয়েছে সার্ফ, দুই প্যাকেট সার্ফ রয়েছে। আসলে কি বলো তো, দাদা তো চলে যাবেন, তো ওর জন্য 1 মাসের পুরো বাজার করে দিয়ে গেলেন, তারপরে তো করতে হবে। যাই হোক 1 প্যাকেট ছিল ছাতু, তারপরে এখানে দেখো হলুদ, মানে হলুদের প্যাকেট, তারপরে এখানে রয়েছে সয়াবিন। তো বড় সয়াবিন খুব একটা আমাদের ভালো লাগে না খেতে, যার জন্য আমাদের ছোট সয়াবিনগুলো আসে। তো দেখো এখানে 5 প্যাকেট রয়েছে সয়াবিন। আর সয়াবিনটা রাত্রেবেলা ভাততে যতটা ভালো না লাগে, রাতে রুটি পরোটাতে ভালো লাগে, যার জন্য সয়াবিন। তারপরে দেখো এখানে তেল রয়েছে। দাঁড়াও ব্যাগটা এই পাশে নিয়ে নিলে তোমাদেরকে দেখাতে সুবিধা হবে, সামনে ব্যাগ আর এগুলো দেখাতে বিশাল অসুবিধা হচ্ছে। এই দেখো তেল প্যাকেট রয়েছে 3 প্যাকেট তেল, আর এই যে 1 প্যাকেট ফরচুন, মানে একটা সর্ষের তেলের প্যাকেট, আর 3টে হচ্ছে রিফাইন তেলের প্যাকেট। আর এখানে রয়েছে হচ্ছে ছোলা, কাঁচা ছোলা, এটা হচ্ছে কাঁচা ছোলা। তারপরে রয়েছে মটর, মানে ঘুগনির যে মটরটা হয়, ঘুগনি হয় যে মটরটা, ওই মটর। তারপরে এখানে রয়েছে ডাল, তো ডালটা রয়েছে অর্ধেক ডাল রয়েছে, যার জন্য অল্প করে ডাল আনতে বলা হয়েছিল। আর এখানে আছে 2টো কাপড় কাচার সাবান, তো রিন সাবানটা খুব ভালোই হয়, তার জন্য রিন সাবানটা আছে। আর এখানে রয়েছে চিনি, এটা হচ্ছে চিনি। আর আমাদের ঘরের ভিতরে এত ফাঁকা দেখো, তবুও কেমন অন্ধকার অন্ধকার আসছে। যাই হোক আর এখানে রয়েছে এই যে সোনার বাংলা চানাচুর, সোনার বাংলা চানাচুর দেখেই হাসি লাগলো। যাই হোক যখন ভিডিওটা করছিলাম তখনই আমাকে হাসি পাচ্ছিল। তারপরে এখানে দেখো এটা রয়েছে সাদা সর্ষে, তো আমাদের কালো সর্ষে এমনি ফোড়নে দেওয়া হয়, আর সাদা সর্ষেটা আমাদের লাগে তরকারিতে। তারপরে এখানে রয়েছে 2 রকমের স্কচ ব্রাইট রয়েছে,
আর এখানে রয়েছে একটা হেড অ্যান্ড শোল্ডারের শ্যাম্পু, কারণ এর আগের বারই পাতা শ্যাম্পু অনেকটাই এসছিল, তো পাতা শ্যাম্পু রয়েছে, তো এটা একটা আনা থাকলো, ওগুলো শেষ হলে এগুলো শুরু করব। তারপরে দেখো এখানে রয়েছে একটা বড় সাইজের একটা ম্যাগির প্যাকেট রয়েছে, কারণ ছোট ছোট কত আনবে, তো একটা বড় এনে রেখে দেওয়া হলো। তো একটা বড় সাইজের ম্যাগি রয়েছে, ম্যাগি তো আর সবসময় খাওয়া হয় না, মাঝের মধ্যে। তারপরে এখানে রয়েছে একটা বারবন বিস্কুট, তো এটা তিতলির খুব পছন্দ, যার জন্য তিতলির জন্য এসছে। আর এখানে রয়েছে একটা 5 কিলো সাইজের আটার প্যাকেট, এটা আর কাটছি না, কারণ আমাকে এখন ব্যাগের মধ্যেই রাখতে হবে, আর এগুলো সব কিছু আমাকে গুছিয়ে রাখতে হবে। আরও লবণ আরও ওই সাইডে ভরা আছে, এই যে দেখো এখানে 5টা সাবান রয়েছে, এগুলো তিতলির। আর এখানে একটা চিড়ে ভাজার প্যাকেট রয়েছে, আর এখানে যে একটা লবণ, এই একটা লবণ, এগুলো আলাদা করে উঠিয়ে রাখা হয়েছিল, কারণ লবণটা কি হবে না হবে তার জন্য আলাদা করে উঠিয়ে রাখা হয়েছিল। সাবানটা স্মেল করে বলে সাবানটা উঠিয়ে রাখা হয়েছিল। যাই হোক চলো, এই যে দেখো এতগুলো জিনিস আমাকে এখন ডাব্বায় কৌটোয় যেখানে যেটা থাকে সব কিছু ভরে রাখতে হবে। আর তেলের প্যাকেটগুলো আমি সেভাবেই রেখে দেবো, যখন লাগবে এক একটা করে কাটা হবে। আর সব কটা কিন্তু আমাকে এখন কৌটোয় ভরে ভরে রাখতে হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। পাখি ছোনা রেডি মামার বাড়ি যাওয়ার জন্য, পাখি ছোনা নেডি, পাখি ছোনা নেডি, আর তার দিদিও নেডি, তার মাও রেডি, সবাই রেডি। পাপা তুমি চলে যাবে, তুমি চলে যাবে, হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, গাড়িতে বসলে ঘুমাবে তুমি, চলো তুমি গাড়িতে ঘুমু ঘুমু করে যাবে। এটা ইয়েতে নিবি, কোন সুন্দর বন্ধ করো এটা হাতের কাছে নিবি তো, হ্যাঁ কাপড় আছে তো, না, তাতে কাপড় আছে। কাপড় লাগবে না, কিছু না। এই জলটা তুমি ফেলে ওষুধ তো ঢুকে দিলাম তার আমি। চল ভাইটা ঘাও মেরেছো না, আমি তাকে এলে জিজ্ঞেস করবো, আমি কালকে এলে তোমার ঠিক আছে, এগুলো উঠা, সেটা লাগবে না। না আমার পাখি চইনা ঘুমু ঘুমু করছে। এগুলো আমরা যখন যাবো নিয়ে যাবো। যাই হোক পুচকুসোনা চলে যাচ্ছে তার মামার বাড়িতে, দেখো গাড়িও চলে এসছে। আর খাওয়া দাওয়া শেষ করে খুব তাড়াহুড়োতেই কাজ বাজ কমপ্লিট হয়েছে। আমার এখনও থালা বাসন ধুয়ে নিয়েছি, আরও কিছু কিছু পড়ে আছে ওখানে পরিষ্কার করিনি। তারকে একটু পুচকুসোনাকে রেডি করে দিলাম, একটু আদু করে দিলাম। এখন পুচকুসোনা চলে যাবে, আর তিতলি আর দাদা যাচ্ছে, ওদেরকে ছেড়ে দিয়েই কিন্তু চলে আসবে। এই দেখো পুচকুসোনাকে এখন গাড়িতে দিয়ে দিয়েছি। আর ও তিতলির একটাই চিন্তা, তার ভাইকে যেন না মারি, একটা ভাই চলে যাচ্ছে আর একটা ভাইয়ের চিন্তা ওর মাথায়। যাই হোক আমি রিককে সেরকম মারিও না, বদমাশি করলে জিদ করলে যেটা করতে হয় সেটুকুই করি। যাই হোক, আর সবাই এখানে বেরিয়ে জিজ্ঞেস করছিল যে চলে যাচ্ছ, বৌদি বলে যে হ্যাঁ আমরা এখনই বেরিয়ে যাচ্ছি। আর তার কারণটা হচ্ছে বাচ্চাকে নিয়ে অনেকটা দূর যেতে হবে, যার জন্য তাড়াতাড়ি যাওয়াটাই বেটার। এখন বাজে কিন্তু বিকেল 3টে। নিচের কিছু কাজ বাজ শেষ করে চলে এলাম। এই যে দেখো, এই যে বাবা চিড়ে শুকিয়েছিলেন, তো এটাকে ভালো করে একটু চালিয়ে রেখে দিব এলাম। এই যে রিগ উঠে পড়েছে, ব্যাস শুরু হয়ে গেছে। রিগ আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছে, অবশ্যই তাড়াতাড়ি ঘুমিয়েছিল, যার জন্য তাড়াতাড়ি উঠে পড়েছে। এই দেখো, এই তো কাজ করতে কাজ করবো কি, ও কাজ বাড়াতে চলে এসছে। যাই হোক, ও এখন আমাকে যেরকমটা করবে আমাকে এখন সেরকমটাই করতে হবে। তারপরে দেখো গাইস, ওখান থেকে রিক যেহেতু একা হয়ে গেছিলো, তো বাড়িতে নিয়ে এসেছিলাম। এই যে দেখো, বাড়িতে যে তোমাদেরকে এর আগে যে ঠাকুরটা দেখিয়েছিলাম, তো প্রতিষ্ঠা হওয়ার পরে এই যে ঘরে রাখা হয়েছেন, এই যে রাধা কৃষ্ণ যেরকম থাকেন, আমরা তো সে জানি না যে একটা ঠাকুর থাকলে ওনার পাশে কোন কোন ঠাকুর লাগেন। যাই হোক জানি না, তো এই যে ঠাকুর ঘরটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, খুব ভালো লাগছিল। তারপরে দেখো বাড়ির থেকে চলে এসেই এই যে পাশের বাড়িতে এই যে ব্যাডমিন্টন খেলছে রিক, এখানে আমার সাথেই খেলছে। ও ব্যাডমিন্টন খেলতে বিশাল ভালোবাসে, তো বাড়ির ব্যাডমিন্টনটা বাড়িতেই রয়ে গেছে, ঘরে যেটা বাড়িতেই রয়ে গেছে। তো বলছিলাম যে তুমি যদি এতই ভালো খেলো, এবার বাড়ি গেলে নিয়ে আসবো। একবার নিয়ে যেতে একবার নিয়ে আসতে বড় বিরক্ত হয়ে গেছি। যাই হোক, ওই এখন খেলা করছে। এখন সন্ধ্যা হতে গেল নি, সন্ধ্যা হওয়ার পরে রিক জানে যে সন্ধ্যা হয়ে গেলে আর খেলতে নেই। যাই হোক, ও বলছিল যে মাম্মা সন্ধ্যা হয়ে গেছে আর খেলবো না, বাড়ি চলো। তো গাইস দেখো, এই যে রাত্রের জন্য রুটি করে চলে এলাম। এই যে দেখো, ডিম সেদ্ধ করতে বসিয়েছিলাম, তো একটাই খাওয়াই রিককে, এটা হচ্ছে দেশি মুরগির ডিম। তো একটা খাওয়াই, ভাবলাম যে এত ছোট দেখো, তো ভাবলাম যে আর একটা রাখবো কেন, তো করে নিই দুটো।
ও এমনিতেই এই ডিমগুলো একটা খেলে কিন্তু আরেকটা চায়, এমনিতে ও এমনি ডিম খেতে চায় না। তো যাই হোক ওই জন্য দুটো নিয়ে নিচ্ছি পুরো। এই দেখো দোলনায় বসে গেছে, কেউ নেই বাড়িতে, একদম ফাঁকা ফাঁকা লাগছে বাড়িটা। ও সমানে খুঁজে যাচ্ছে যে ওর মাইমা কোথায়। এইমাত্র ওর মামা ফোন করেছিল, কথা বলছিল। হ্যাঁ মামা কি বললো, মামা কি বললেন? ছুটকির কি বুঝলাম না। ও আচ্ছা, চিকু দাদা রং মাখছে। হ্যাঁ চিকু দাদা রং মাখছে। এমনি খাবার খেতে চায় না, কি হয়েছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। এমনি খাবার খেতে চাইছে না কদিন ধরে।